2024 সাল যে এল নিনো ও লা নিনার বছর হতে যাচ্ছে সেই বিষয়ে আগে সতর্ক করেছিল বিজ্ঞানীরা। এর বাস্তবিক প্রমাণও আমরা সারা বছর জুড়ে দেখেছি। অস্বাভাবিক গরম, অতিবৃষ্টি, স্মরণকালের ভয়াবহ বন্যা, ঘূর্ণিঝড় সবকিছুরই সাক্ষী হয়েছি আমরা। অন্যদিকে বছরের শেষ দিকে আবারও লা নিনার কবলে পড়তে যাচ্ছে দেশবাসী, যার ফলে দেশ জুড়ে থাকবে হাড় কাঁপানো শীত। তবে ঠিক কি এই লা নিনা, কতটা ভয়াবহ হতে পারে এবারের শীতকাল, সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। এল নিনোর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা আমরা সারা বছর ধরে উপলব্ধি করেছি। এবার লা নিনা আসছে আমাদের কাবু করতে। ভারতীয় আবহাওয়াবিদরা বলছেন নভেম্বরে এবার লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অন্তত 71%। ফলে এবার নভেম্বর থেকে এই অঞ্চলের তাপমাত্রা কমতে থাকবে। নভেম্বর থেকেই ভালোভাবে অনুভূত হবে শীত, কারণ এটি লা নিনার বছর। এই বছরগুলিতে গরম পড়ে খুব বেশি, এবারও তাই হয়েছে, যার ফলে নভেম্বর থেকেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। লা নিনা দুর্বল হলেও অন্তত 60% অবধি থাকতে পারে আগামী বছরের মার্চ অবধি। এল নিনো আর লা নিনো হলো স্প্যানিশ শব্দ, যার অর্থ হলো ছোট্ট ছেলে আর অন্যটির অর্থ হলো ছোট্ট মেয়ে। দুজনেই দক্ষিণ আমেরিকার উপকূলীয় বাসিন্দা। প্রায় 100 বছর আগে সেখানকার জেলেরা সমুদ্রে মাছ ধরার সময় ওদের দেখতে পায়, সে থেকেই তাদের এমন নামকরণ। এল নিনো সাধারণত প্রতি 4 থেকে 7 বছরে একবার দেখা যায়। এর স্থায়িত্ব 12 থেকে 18 মাস। তবে গত কয়েক বছরে কয়েকবার এল নিনো দেখা গেছে ও এটি বেড়েই চলেছে। এর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত লা নিনা। এল নিনো উষ্ণ আর লা নিনা শীতল, দুজনের সঙ্গে সমুদ্রের গভীর সম্পর্ক। আসলে এল নিনো আর লা নিনা হলো প্রাকৃতিকভাবে তৈরি একটি জলবায়ুর ধরন। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপের ক্রমাগত পরিবর্তন থেকে এদেরকে মূলত চিহ্নিত করা হয়। এই দুই পরিস্থিতির সাথে সমুদ্র ওতপ্রোতভাবে জড়িত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু 3টি ধাপের মাধ্যমে একটি চক্র অতিক্রম করে। এই চক্রকে বলা হয় এনসো চক্র। এই 3টি ধাপ হলো এল নিনো, লা নিনা, আর এই দুটি যখন প্রবল থাকে না তখন তাদেরকে বলা হয় এনসো নিউট্রাল। এল নিনো হলো শুষ্ক মৌসুম, যখন স্বাভাবিক সময়ের চেয়ে কম বৃষ্টি হয় এবং বন্যাও কম হয়। এ সময় তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়। আর লা নিনার সময় বেশি বৃষ্টি আর বেশি বন্যা দেখা যায়, তাপমাত্রা কমে যায় স্বাভাবিকের চেয়ে। মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রার উপর নির্ভর করেই এর সংজ্ঞা। এখানে তাপমাত্রার একটা সীমা নির্ধারণ করে দেয়া আছে। দীর্ঘকালীন গড় তাপমাত্রা এই সীমার 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলা হয় লা নিনা, আর উপরে উঠে গেলে তাকে বলা হয় এল নিনো। দেশের বিভিন্ন অঞ্চলে 8 থেকে 10টি মৃদু এবং 2 থেকে 4টি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আমাদের আবহাওয়াবিদরা। অক্টোবরে সারা দেশে স্বাভাবিকের চেয়ে 29% বেশি বৃষ্টিপাত হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে নভেম্বর থেকে জানুয়ারির সময়ও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে 2 থেকে 5টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে 1 বা 2টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে আসতে পারে, এতে শীতের অনুভূতি বাড়বে। আগামী 3 মাসে দেশে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের 8 থেকে 10টি মৃদু শৈত্যপ্রবাহ হবে। এর মধ্যে কয়েকটি 6 থেকে 8 ডিগ্রির মাঝামাঝি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে 2 থেকে 3টি তীব্র শৈত্যপ্রবাহ রূপ নিতে পারে। তখন তাপমাত্রা হতে পারে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস।